দক্ষিণবঙ্গে কয়েকদিনের ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছিল রাজ্যবাসী। প্রচণ্ড গরম থেকে একটু হলেও আরাম পেয়েছিলেন মানুষ, কিন্তু কিছুদিনের মধ্যেই ফের জাঁকিয়ে বসতে শুরু করেছে গরম। যদিও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও বা সেটা বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে হবে, কিন্তু উত্তরবঙ্গের জন্য আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের প্রান্তিক জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতাও দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এটি পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে গিয়েছে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ও দিকে দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর যেই নিম্নচাপটি ছিল সেটা বুধবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় তৈরি হয়েছে। তাতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। সেই কারণে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের কোনো সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। হাওয়া অফিসের মতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 14ই মে বীরভূম ও মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই দিন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এই দুই জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। 19শে মে পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে, যদিও নতুন করে আর কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে, তবে সকাল থেকে সেই রকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সকালের দিকে বেশ রোদ উঠেছিল এবং সকালবেলায় বেশ ভ্যাপসা গরম লাগছিল। তো বৃষ্টি যদি হয় তাহলে কলকাতাবাসী স্বস্তি পাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো এই রকম পরিস্থিতি বেশ কিছুদিন চলবে বলে জানানো হচ্ছে। তবে আগামী কয়েকদিন কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ ব্যানার্জি কি জানিয়েছেন তার আপডেটে শুনুন। আগামী কিছুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমের দিকে থাকবে। মেনলি স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো, অর্থাৎ পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ। এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। আর অন্যান্য জেলাগুলো স্থানীয়ভাবে হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব উল্লেখযোগ্য কিছু সেরকম নেই দক্ষিণবঙ্গের জন্য। তাপমাত্রা আগামী 4-5 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। আগামী কয়েকদিন সেভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে স্থানীয়ভাবে হালকা বৃষ্টি মাঝে মধ্যে থাকতে পারে 2-1 দিন। তো খুব উল্লেখযোগ্য সেরকম কিছু না, হলেও অল্পস্থায়ী, স্বল্পস্থায়ী এবং হালকা ধরনের। দিনের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ 34 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। পরবর্তী 4-5 দিনে সেটা বেড়ে 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে, অর্থাৎ গরমটা বাড়বে কলকাতা এবং সেই সাথে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের উল্টো চিত্র থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। তবে শুধু এই 3 জেলা নয়, এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন সৌরিশ ব্যানার্জি। শুনুন। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত বাড়বে আগামী 3 দিন, 12 থেকে 14 তারিখের মধ্যে। বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 থেকে 14 তারিখের মধ্যে। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাত
থাকলেও খুব হালকা ধরনের এবং স্বল্পস্থায়ী, ডেলি থাকবে না, মাঝে মধ্যে দু একদিন স্বল্পস্থায়ী হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুব উল্লেখযোগ্য কিছু সেরকম নেই। তাপমাত্রা বাড়বে, গরমটা বাড়বে। তো এটা বোঝাই যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই ভ্যাপসা গরম পরিস্থিতি জারি থাকবে, কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া বলা হচ্ছে যে বৃষ্টিপাত সেখানে হবে, বৃষ্টিপাত হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্পেসিফিকভাবে যদি কলকাতার কথা বলি, তাহলে কলকাতায় বৃহস্পতিবার যেই সময় আমি আপনাদের এই আপডেট দিচ্ছি তাতে করে জানা যাচ্ছে এখনো পর্যন্ত পাওয়া খবরে যে কলকাতায় বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার রয়েছে। তবে সেটার একটা ক্ষীণ সম্ভাবনা, এরকম নয় যে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে এখানে, এবং স্বাভাবিকভাবে এখানে যে মানে প্রচুর পরিমাণে নিম্নচাপের মেঘ জমেছে ইত্যাদি এরকম কিন্তু নয়। তবে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সকাল থেকে, যেরকম আমি আগেও আপনাদের বললাম যে বৃহস্পতিবার সকাল থেকে সেই রকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়নি এখনো পর্যন্ত। আমি জানি না বেলা যত গড়াবে তত পরিস্থিতি এই বজ্রগর্ভ মেঘ সঞ্চার করার ক্ষেত্রে উন্নত হবে কিনা। যদি সেটা হয় তাহলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এমনিতেই যেটা জানতে পারা যাচ্ছে যে পশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি ছিল সেটা সুস্পষ্ট নিম্নচাপে অলরেডি পরিণত হয়েছে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় তৈরি হয়েছে। তাতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। সেই কারণে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের কোনো সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। হাওয়া অফিসের মতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই দিন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে সম্ভাবনা এই দুটো জেলায় জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য স্পেসিফিকভাবে কি জানিয়েছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, আরও একবার শুনুন। আমি কিছুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমের দিকে থাকবে। মেনলি স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো, অর্থাৎ পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ। এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। আর অন্যান্য জেলাগুলো স্থানীয়ভাবে হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব উল্লেখযোগ্য কিছু সেরকম নেই দক্ষিণবঙ্গের জন্য। তাপমাত্রা আগামী 4-5 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।